প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি সাংবাদিক মাইনুল হাসান আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং যারা অনুষ্ঠান দেখছেন বা আমার কথাগুলো শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও সাদর সম্ভাষণ জানাচ্ছি। আপনারা জানেন, দেশের সর্ববৃহৎ গভর্নমেন্ট রেজিস্টার্ড সাংবাদিক সংস্থা বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কার্যকারী কমিটি যুগ্ম মহাসচিব হিসেবে আমি দায়িত্ব পালন করছি। এই সংগঠনের যিনি কর্ণধার তিনি সাংবাদিক ফরিদ খান, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এবং সমগ্র বাংলাদেশের চষে বেরিয়ে তিনি 710টি কমিটির মাধ্যমে ৭১,০০০ গণমাধ্যম কর্মীকে একটি প্ল্যাটফর্মে একত্রিত করতে সক্ষম হয়েছে। এজন্য সাংবাদিক ফরিদ খানকেও আমার পক্ষ থেকে, সাংবাদিক সমাজের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় সমগ্র বিশ্বব্যাপী একটি নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। ফেসিবাদের বিচার হয়েছে, ফেসিবাদের রায় হয়েছে, ফেসিবাদের যিনি প্রধান তার ফাঁসি রায় হয়েছে। এমন দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে শুধু নজিরবিহীন নয়, বরঞ্চ এই সরকার এই রায়ের মধ্য দিয়ে বিশ্বব্যাপী এই সরকারের দক্ষতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। এবং এই বার্তা সরকার প্রদান করছে যে দুর্নীতি যেই করুক, গণহত্যা বা মানুষের হত্যা যিনি করুক, তিনি যত বড় শক্তিশালী হোক, তার বিচার হবে, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তারও সাজা হবে এবং এই সাজা কার্যকর করে জনমনে স্বস্তি ফিরে আসবে। বাংলাদেশের সর্বপ্রান্তে থাকা মানুষ এই রায়কে স্বাগত জানিয়েছে, আমরাও স্বাগত জানাচ্ছি, আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি। তো আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, দেশের মানুষের ক্ষুধা, তৃষ্ণা, দারিদ্র্য দূর করে একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠনে রাষ্ট্র, সরকার ও জনগণ একটি প্ল্যাটফর্মে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে এই রাষ্ট্র একদিন সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে, উন্নত রাষ্ট্রে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা সাংবাদিক সমাজ সেই রায়ের দিন, ঐতিহাসিক রায়ের দিন আমরা সেখানে উপস্থিত ছিলাম। আমরা সেই রায় মাল্টিমিডিয়ার মাধ্যমে বিশ্বের প্রতিটি প্রান্তে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। সমস্ত বিশ্ববাসী বাংলাদেশের যে সাহসী উদ্যোগ এটিকে স্বাগত জানিয়েছেন এবং তারাও এই রায়টি শুনেছেন, দেখেছেন এবং সরাসরি সম্প্রচার সরকার করেছে। আমরাও মাল্টিমিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে এই রায়ের বার্তা পৌঁছে দিয়েছি। তো যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, আমরা যারা সাংবাদিক, আমাদের যে কর্ম, আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার করতে যাই, আমরা যখন অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রচার করতে যাই, আমরা যখন মাদকের বিরুদ্ধে সংবাদ প্রচার করতে যাই, আমরা যখন কোনো অস্ত্রবাজের বিরুদ্ধে সংবাদ প্রচার করতে যাই, তখনই আমাদের জীবনে নেমে আসা হুমকি, ধমকি, এমনকি মরণ কামড়। আমাদের কোনো ঝুঁকি বাতা নেই, অথচ সাংবাদিক সমাজ সবচেয়ে বেশি ঝুঁকি বহন করে। সরকারের বিভিন্ন সংস্থার কর্মীদের ঝুঁকি বাতা রয়েছে, কিন্তু সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের অধিকারী হয়েও গণমাধ্যম কর্মীদের কোনো রকমের ঝুঁকি বাতা রাষ্ট্র বা সরকার প্রদান করে না। আমরা কিন্তু এজন্য সরকারের কাছে আন্দোলন করিনি, আমরা অবরোধ করিনি, আমরা শহীদ মিনারে গিয়ে অনশন করিনি। আমরা কিন্তু সরকারের পাশে থেকে, সরকারের কাছে থেকে আমরা সরকারের দৃষ্টান্তমূলক উন্নয়ন কর্মকাণ্ড বিশ্বের দরবারে জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং তুলে ধরতে সক্ষম হয়েছি। প্রিয় ভাই ও বোনেরা এবং আমার সংবাদ কর্মীবৃন্দ, আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের সকলের দাবি একটাই, আমরা সরকার যে সাংবাদিক সুরক্ষা আইন পাশ করেছে এই আইনের শতভাগ বাস্তবায়ন চাই এবং কোনো সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, কোনো সাংবাদিক সংবাদ প্রচার করতে গেলে তাকে হুমকি দেওয়া, তাকে ধমকে দেওয়া, এ বিষয়ে রাষ্ট্রকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে এবং রাষ্ট্রকে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাংবাদিকের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে এবং সাংবাদিককে স্বাধীনভাবে তার সংবাদ প্রচার করার সুযোগ দিতে হবে।
সাংবাদিককে রাষ্ট্রের এবং প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীকে যে কোনো তথ্য প্রদান করতে হবে। এই জন্য কোনো সাংবাদিককে হুমকি ধমকি প্রদান করা যাবে না। হোক সে ছোট পত্রিকার সাংবাদিক অথবা বড় টেলিভিশনের সাংবাদিক, তার একটাই পরিচয়, তিনি হচ্ছেন গণমাধ্যম কর্মী। গণমাধ্যম কর্মী রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তথ্য সরবরাহ করা, তথ্য সংগ্রহ করা এবং তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া, সরকারের কাছে তুলে ধরা, এটা সাংবাদিকের পেশাগত দায়িত্ব এবং সাংবিধানিক অধিকার। এই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য বর্তমান সরকার ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সরকার যেন অষ্টম ওয়াইজ বোর্ড বাস্তবায়নের মাধ্যমে এবং স্বাধীন গণমাধ্যম কমিশন যে রূপরেখা দিয়েছে সেটি পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে সাংবাদিক সমাজের দীর্ঘদিনের সমস্যা ও দাবিগুলো পূরণ করবে অচিরেই, এই প্রত্যাশা আমাদের সরকারের কাছে। আপনারা শুনেছেন গতকালকে মাননীয় প্রেস সচিব মহোদয় শফিকুল ইসলাম সাহেব তিনি বলেছেন, দেশের যে কোনো সময়ের চেয়ে বর্তমান সময়ে সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে পারছে এবং স্বাধীনতা ভোগ করছে। হ্যাঁ, অবশ্যই আমরা স্বাধীনতা ভোগ করছি এবং স্বাধীনভাবে সংবাদ প্রচার করছি, কিন্তু আমাদের ঝুঁকির বিষয়টি আপনারা একটু ভেবে দেখেন। একজন নারী সাংবাদিক সে কঠিন সংবাদ প্রচার করতে দুর্গম অঞ্চলে তাকে যেতে হচ্ছে, তার কোনো লোকবল নেই, তার কোনো আইনি ফোর্স নেই, সে একাই সংবাদ সংগ্রহ করতে যাচ্ছে। এক্ষেত্রে চিন্তা করে দেখুন আপনার এই বোনটি কত বড় ঝুঁকি নিয়ে রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের কল্যাণের জন্য সংবাদ প্রচার সংগ্রহ করার জন্য বের হয়ে পড়েছে। তার যে কোনো বিপদ হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে তাকে ঝুঁকি থেকে রক্ষা করার জন্য সরকার যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেটি অবশ্যই গ্রহণ করবেন বলে আমরা মনে করছি। এবং বর্তমান সরকার যেহেতু বিভিন্ন দল মত মানুষের বিভিন্ন কথা শুনে তাদের চাহিদা এবং দাবি পূর্ণ করেছেন, আমরা আশা করি সরকার আমাদের দাবিগুলো শুনবেন এবং আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেটি যৌক্তিক এবং সেই দাবিগুলো সরকার অবশ্যই পূরণ করবেন, এই আশাবাদ আমি সরকারের কাছে ব্যক্ত করে এবং আপনাদেরকেও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আমার কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে কথার মধ্য দিয়ে হতে পারে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।